বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করব বা ফান্ড ট্রান্সফার করব। তো সোনালী ব্যাংকের ই-ওয়ালেটের এই অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু ৫০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মানি ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনার যেটি করতে হবে এই বিষয়ে আজকে আমাদের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। প্রথমত সোনালী ব্যাংকের ই-ওয়ালেট এই অ্যাপসটি আপনার লগইন করে নিতে হবে। এইখানে দেখবেন আপনি মোট ১১টি অপশন পাবেন। ই ব্যাংক, বিল পে, রিচার্জ, সেন্ড মানি, কার্ডস, ডিপিএস, বিইএফটিএন, সোনালী ই সেবা, রেমিটেন্স, বিনিময়, এনপিএসবি এবং সার্ভিস। তো আমাদের আজকে আসতে হবে সেন্ড মানি। এইখানে সরাসরি সেন্ট মানিতে চলে আসলাম আমরা। সেন্ট মানির ভিতরে আপনি আরও 4টি অপশন পাবেন। ওয়ালেট টু ওয়ালেট, ওয়ালেট টু অ্যাকাউন্ট সোনালী ব্যাংক, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সোনালী ব্যাংক, অ্যাকাউন্ট টু ওয়ালেট। তো আমরা যেহেতু সোনালী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠাবো, সেহেতু আমরা 3 নম্বর অপশনটি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সোনালী ব্যাংক এই অপশনটি সিলেক্ট করে নেব। অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে দেখাচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সোনালী ব্যাংক। আমাদের ব্যাংক ব্যালেন্স আছে ৩,১১৩ টাকা। প্রথমত অপশন আছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যেই নাম্বারে সোনালী ব্যাংকের যেই অ্যাকাউন্ট নাম্বারটিতে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি যখন আপনি এখানে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে কিন্তু নাম উঠবে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন আমাদের একটি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, নিচে দেখেন নামটি উঠে গেছে। তো যখন আপনি সোনালী ব্যাংকে টাকা পাঠাবেন অবশ্যই তো আপনার যাচাই করতে হবে। এই জন্য সোনালী ব্যাংকের ই-ওয়ালেট এই অ্যাপসটি সুবিধাটি করে দিয়েছে। আপনার কোনো ভয় ভীতি থাকবে না যে আমি টাকা যে পাঠাচ্ছি বা টাকা যে পাঠাবো নাম্বারটি ঠিক আছে কিনা বা এই নাম্বারে কি এই নাম আছে কিনা, এর জন্যই এই সুবিধাটি। তো প্রথমত আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন, দ্বিতীয় ঘরে নামটি উঠে গেল। এরপরে তৃতীয় ঘরে আপনাকে টাকার পরিমাণটি লিখতে হবে। আমরা আজকে পরীক্ষামূলকভাবে মাত্র ১০০ টাকা পাঠাবো। আমরা ১০০ টাকার পরিমাণ লিখে দিলাম। ১০০ টাকা লেখার পরে এরপরে আপনাকে যেটি করতে হবে পিন নাম্বার। আপনার যে সোনালী ব্যাংকের ই-ওয়ালেটের পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমরা পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি যখন আপনার দেওয়া হয়ে যাবে তারপরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আবার দেখেন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সোনালী ব্যাংক, সেন্ডার আপনার নাম, তারপরে রিসিভার যাকে দিচ্ছেন তার নাম, অ্যামাউন্ট ১০০ টাকা, চার্জ 0 টাকা। সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে যখন আপনি টাকা পাঠাবেন কোনো প্রকার চার্জ কাটবে না। এরপরে এখানে দেখেন ওটিপি কোড। আপনার যে সিমের নাম্বারটি সেই নাম্বারটিতে একটি কিন্তু ওটিপি কোড চলে গেছে। আপনার সোনালী ব্যাংকের যে নাম্বারটি দিয়ে খুলেছেন সেই নাম্বারে কিন্তু ওটিপি কোডটি চলে গেছে। এই যে দেখেন আমাদের ওটিপি কোডটি। তো ওটিপি কোডটি যখন আপনি দিয়ে দিবেন, ওটিপি কোডটি দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে দিবেন। সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার সোনালী ব্যাংকের টাকাটি চলে গেছে। এই যে আমাদের সাকসেস মেসেজ চলে এসেছে। সাকসেস হয়ে গেছে ১০০ টাকা ফ্রম টু চার্জ 0 টাকা, এদিকে ট্রানজ্যাকশন আইডি। তো প্রিয় বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের টাকাগুলি অন্য অ্যাকাউন্টে সেন্ড করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সোনালী ব্যাংকের আরও অনেক ভিডিও আছে আমাদের এই চ্যানেলে।